বৃন্দাবন লীলা সাঙ্গ করে ব্রজবাসীকে অনাথ করে চলে গিয়েছিলেন দ্বারকায়। হরিবল। আর এই দ্বারকার লীলা সংবরণ করে তিনি গমন করেছে তার দাবি। আমার মহাপ্রভু কৃপা করে কলিযুগকে উদ্ধারের জন্য এই ভগবান কৃষ্ণ, যাকে যোগী ঋষি কিন্নর গন্ধর্ব আদি সাধুজনেরা, সাধক সাধিকারা জনম জনম কাটিয়ে যার চরণাসিদ্ধ পায়নি, তিনি আজ কৃপা করে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই কলিতে বিরাজিত হয়ে জগৎবাসীকে উদ্ধারের জন্য নামটি শিখিয়ে দিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা বলে গিয়েছেন এই যজ্ঞের কথা, এই যজ্ঞের কথা তারা বলে গিয়েছেন। দাদা অনেক আজ্ঞা দিয়ে গেছেন। দেখুন এই কলিযুগে নাম, বস্ত্র আর জল, এই অন্ন যজ্ঞ, এই চারটি যজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম যজ্ঞ। দাদা বলেছেন আমি তারই আলোকে ভাগবতের কথা রাখছি। জয় রাধে। এই নাম যজ্ঞ, এখানে হরিনাম হবে, একটু পরেই আয়োজন হবে ফুলমঙ্গল সন্ধ্যাকালে। এই কীর্তন হয়েছিল কোথায়? হরিবল। এই কীর্তন হয়েছিল নবদ্বীপে শ্রীবা সাঙ্গিনায়। কারা কীর্তন করেছিলেন? হরিবল। কীর্তন করেছিলেন পঞ্চতত্ত্ব। সে সময়ের সাধুগুরু বৈষ্ণব যারা ছিলেন, যারা নবদ্বীপ বাসী ছিলেন, তারা কীর্তনে অংশগ্রহণ করেছিলেন। প্রহর হয়েছিল। আমার মহাপ্রভু 7টি প্রহর তার রূপ দর্শন দিয়েছিলেন নবদ্বীপবাসীকে। এই 7টি প্রহরকে কেন্দ্র করে আলোচিত হচ্ছে জগৎ সমাজে এই অষ্টপ্রহর মহানাম যজ্ঞের কীর্তন। সেজন্যই একটি প্রহরে হচ্ছে 3টি ঘন্টা, আর 3 8 হচ্ছে 24, 3 7 হচ্ছে 21। এর মধ্যে ব্রহ্মদণ্ডকে যোগ করা হচ্ছে। আর মহাপ্রভু 7 প্রহর হয়েছিলেন, দাঁড়িয়েছিলেন তিনি। দাঁড়িয়ে এই নবদ্বীপবাসীকে নাম প্রচার করে দিয়েছিলেন। আর এই দেশে নরোত্তম দাস ঠাকুর এই নাম প্রচার করেছেন গঙ্গার পারে। তাই তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেজনে কথা ভাবে সে অনায়াসে পার হতে পারে, আর যেজনে কথাকে ভাবে না, দাদা বলেছেন একথাকে ভেবেছিল ধন্যকারী। হরিবল। 7 দিন ব্যাপী তার কি হয়েছিল? শ্রবণ হয়েছিল। দাদা বলেছেন নববিধা ভক্তির কথা। প্রথম ভক্তি হচ্ছে কি? শ্রবণ। শ্রবণে যদি কারো অপরাধ থাকে, সে জীবের কোনোদিন আর মঙ্গল হয় না। হরিবল। জয় জয় নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে। হরি হরি বল বল, হরি বল হরি বল, হরি হরি বল বল, হরি হরি বল। জয় রাধে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বল হরি বল। জয় রাধে। তাই শ্রবণ হচ্ছে নববিধা ভক্তির প্রথম অঙ্গ, আর শেষের অঙ্গ হচ্ছে কীর্তন। দাদা সুন্দর করে বলেছেন এই কীর্তন কার? কীর্তিকতা যার, যার আলোচনা হচ্ছে এখানে হবে। দাদা বলেছেন রাসলীলার কথা, ভাগবতের কথা বলেছেন। আমরা নিজেকে ঠিক রাখতে পারি না, এজন্যই মহাপ্রভু কৃপা করে সেই ভাগবতকে আশ্রয় করেছেন বিদায় আপনাদের মতো ভক্তের সমাজে পদতুলি পাওয়ার জন্য আমরা সেগুলি প্রাপ্ত হই। হরিবল। আর আপনাদের মতো ভক্ত সঙ্গকে জানি না অন্তে জীবনে কি দশা হবে, সেজন্যই ছুটে আসা আপনাদের চরণগুলির জন্য।
শ্রদ্ধেয় মাতৃমণ্ডলী, আপনারা যারা রয়েছেন সবাই আপনারা ভাগ্যবান। সাধু সঙ্গে যায় না, মহাপ্রভু বলেছেন নাম বিনা কলে কালে নাহি আর ধর্ম। এটি হচ্ছে শাস্ত্র মর্ম। এই নামকে যারা অবহেলা করে, এই নামকে প্রত্যাখ্যান করে, অন্তিমে তাদের কি গতি হবে গোবিন্দ ভাগবত শাস্ত্রে অনেক আখ্যা দিয়ে গেছেন। এই 18,000 শ্লোক দাদা বলেছেন দশম স্কন্ধ থেকে শুরু করে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত 2টি স্কন্ধে রাসলীলার কথা এখানে আলোচনা রয়েছে। যে রাসলীলাকে শ্রবণ করলে ভক্তরা সেই রজনীতে আর নিদ্রা যেতে পারে না। যে রাসলীলাকে শ্রবণ করলে ভক্তরা আর গৃহে থাকতে পারে না। তারা ভক্তের পদধূলির জন্য দাঁড়াদাঁড়িয়ে নিজেকে বিলিয়ে দেয়। ভক্তের পদধূলির জন্য সাধুদের আশ্রয় করে। সেটা হচ্ছে রাসলীলা। আমার দাদা অত্যন্ত সুন্দর করে এই আলোচনাটুকু রেখেছেন। সতীনারায়ণ মন্ডলী, আজকে অধিবাস হবে কার সাথে? গোবিন্দের সাথে। অধিবাস ভগবানের সাথে হবে বাস। আজকের এই রজনীতে ফুল মঙ্গলে সন্ধ্যা করে আদি কুল মঙ্গলী রাখি আনন্দ করে কালী হবে মৌৎস বিলাস। হরি বল। কালকে হবে মৌৎস বিলাস। আদি কুল মঙ্গলী রাখি আনন্দ করি কালী হবে মৌৎস বিলাস। আজ কুল করতাল, এই কুলকে কার সাথে তুলনা করা হয়েছে? এখানে শ্রীকুল রয়েছে, এটি হচ্ছে শ্রীকুল। তার ডান দিকে রয়েছে নিত্যানন্দ বাবে গদাধর, আর মধ্যে যে নৃত্য করছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা বহু জন্মের ভাগ্যবান, দাদা বলেছেন বহু জন্মের ভাগ্যের কারণে আসা হয়। হরি বল। আর বহু জন্মের ভাগ্যের কারণে এহেন কীর্তনে প্রসাদের কি হয়? সেবা হয়। এটাই হচ্ছে ভাগবত। দাদা বলেছেন বারবার এটি হচ্ছে ভাগবত। ভাগবত মানে কি? ভগবানের পদে যারা থাকে, যারা ভগবানকে আপন করে পেতে চায়, যারা ভগবানকে মানুষ লীলায় বরণ করতে চায়, যারা ভগবানকে তার রূপ দর্শন করতে চায়, সমস্ত ভাগবতের গুণের মধ্যে রয়েছে। কাঁদবেন কার জন্য? কাঁদবেন কার জন্য? ছেলে মেয়েও হয়ে গেছে, কাঁদবেন তার জন্য। জগতে কত ছেলে রয়েছে, কত পুত্র রয়েছে, কত বাবা রয়েছে, কত মা রয়েছে। শ্রীমা সাঙ্গিনায় তার প্রমাণ দিয়ে গেছেন আমার মহাপ্রভু। কে দিয়ে গেছেন? মহাপ্রভু। আজ এই আঙ্গিনায়, এটা হচ্ছে কালাচাঁদ মন্দির। ভগবান শ্রীকৃষ্ণের একটি দেহ হচ্ছে কালাচাঁদ। জয় রাধি। কালা আকৃতি যখন ধারণ করেছিলেন আমার গোবিন্দ, মাগো কারো যদি কালো পুত্র হয়, সমাজে সবাই তাকে অবহেলা করে। আর তার যদি গুণ থাকে অমা, তাকে কেউ অবহেলা করতে পারে না। আমার ভগবান কৃষ্ণের বিশ্ব ব্রহ্মাণ্ডকে আপনি ধারণ করার মতো প্রমাণ তিনি দিয়ে গিয়েছেন, নিদর্শন রেখে গিয়েছেন। অসংখ্য শাস্ত্রে তারা বলেছেন, দ্বাদশ পুরাণের কথা বলেছেন, আমার মহাপ্রভুর গ্রন্থের কথা বলেছেন, অনেক কথা বলে গিয়েছেন। অমা সৎসঙ্গে কি হয়? সৎসঙ্গে মানুষ সাধু হয়। সাধু মানে কি? তিলক চন্দন ধুতি সাদা বস্ত্র পরলেই অমা সাধু হওয়া যায় না। সাধু হতে হয় কাকে? হরি বল। সাধু হতে হয় কাকে? যিনি তার, দাদা বলেছেন, চিত্ত দর্পণ মার্জন। হরি বল। যার চিত্তকে যিনি দৌত করেছেন, এই আয়নাকে যিনি দর্শন করেছেন, তিনি হচ্ছেন প্রকৃত সাধু। অনাদি আদি গোবিন্দকে আমার দেহের মধ্যে রেখে আমি চিনতে পারি না, জানতে পারি না তিনি কি। আর এই ভাগবত কি? আমার দাদা বলেছেন এই ভাগবত হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ বিষ্ণু স্বরূপা। এই ভাগবত অমল পুরাণ, যেটি কৃষ্ণ দ্বৈপায়ন ভগবান বেদব্যাস লিখেননি। অমা তিনি লিখেননি, লিখে শেষ করে দিয়েছিলেন। আর ধর্মরাজ নিজে তাকে আবার লিখিয়েছিলেন। হরিবল। আবার ভগবানের গুণের কথা লিখিয়েছিলেন ধর্মরাজ নিজে। আমরা যখন বিদায় নিব, আমাদের হিসাব নিকাশ যিনি কষবেন
আমাদেরকে দণ্ডপ্রাপ্ত করবেন যিনি, তিনি হচ্ছেন ভগবানের একটি স্বরূপ, তিনি হচ্ছেন ধর্মরাজ। হরিবল। তাই সাধুজন নারায়ণ মন্ডলী, আমি পূর্বে একদিন এই আঙ্গিনায় আমার মহাপ্রভুর কৃপায় আপনাদের আশীর্বাদে এখানে এসেছিলাম। আজও এসেছি। আমার ইচ্ছা ছিল দাদা রবীন্দ্রের কথা আরো শোনাবেন, দাদা মানবেন না, তাই আপনাদের চরণ তুলে পাওয়ার প্রয়াসে রত হইলাম। আমি কীর্তনাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কাল বিলম্ব না করে কীর্তন যজ্ঞে চলে আসার জন্য এই সেবা সঙ্গনে গীতা পাঠ করতে করতেই আপনারা যেন সেখানে চলে আসেন। জয় রাধে, জয় জয় নিতাই গৌরদের সং হরিবল। জয় রাধে। আমি জানি এই এলাকায় অনেকেই রয়েছেন যারা ভগবানের দাস, আর এখানে রয়েছেন অনেক বেদজ্ঞ ব্রাহ্মণ যারা আজকে যিনি এখানে পুরোহিত্য করছেন, যিনি মহাপ্রভুকে সাজিয়েছেন, যিনি এই কীর্তন যজ্ঞের বৈষ্ণব লীলায় 64 মহন্তকে নিবেদন করবেন, দ্বাদশ গোপালকে যিনি আহ্বান করবেন, ভক্তবৃন্দকে আহ্বান করবেন, দেবগণ সহ এখানে বিরাজিত হবেন, সেই বৈষ্ণবের পথে আমার অনতি মস্তকে শত কোটি শত সহস্র দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। জয় রাধে। আমার সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করলে কি হয়? জীবনে তার কোনো গতি হয় না, অধোগতি ছাড়া। জয় রাধে। সেজন্য আমরা ভুল বসেও, তারা বলেছেন অনেক কথা, সাধুগুরু বৈষ্ণবকে কখনো নিন্দা করব না। হরিবল। যতটুকু পারা যায় তাকে আশ্রয় করব। হরিবল। দেখুন, মহাপ্রভু যখন এখানে এসেছেন, সিনেমায় অমীয় গ্রন্থে মহাপ্রভু লিখে গিয়েছেন, মহাপ্রভুর কথা লিপিবদ্ধ রয়েছে। ওমা, মহাপ্রভু বাল্যলীলায় যখন ছোট ছিলেন মহাপ্রভু, তখন কি করেছিলেন? এখানে আমার দাদা তুন্দুল প্রার্থনা করেছিলেন। তন্দুল, হরিবল, আমরা যেটাকে পানসুপারি বলি। হরিবল। জয় রাধে। দাদা যখন বলেছেন কথাটুকু মনেই পড়ে গিয়েছে। জয় রাধে। আমার মহাপ্রভু কি করেছেন? এই তণ্ডুল পান করেছেন। হরিবল। পান করে হঠাৎ করে কি করেছেন? অজ্ঞান হয়ে গেছেন। কে অজ্ঞান হয়েছেন? মা। এই জগৎ সংসারের যিনি চৈতন্যময় লীলা যিনি করছেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। হরিবল। তখন তিনি ছিলেন নিমাই। হরিবল। বাল্যলীলার কথা তো তিনি কি করেছেন? তিনি তন্দুল পান করেছেন। পান করে কি হয়েছে? অজ্ঞান হয়ে অচেতন হয়ে পড়ে রয়েছেন। আপনারা সবাই জানেন জগন্নাথ মিশ্রের পুত্র হচ্ছেন, দ্বিতীয় পুত্র হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই। আর প্রথম পুত্র ছিলেন কি? হরিবল। জয় রাধে। জয় রাধে। বিশ্বরূপ। বিশ্বরূপ ছিলেন প্রথম পুত্র। তো যখনই অচেতন হয়ে গেছেন, মা সচী মাতা কি করেছেন? তাকে জড়িয়ে ধরেছেন। আমার পুত্র অচেতন হয়ে গেছে। এই কীর্তন মণ্ডলে অনেকেই অচেতন হয়ে যায়। কেন মা? সে যদি রাধা কৃষ্ণকে দর্শন করতে পারে, সে তার হৃদয়ে যদি কৃষ্ণকে ধারণ করতে পারে, চেতনা তার কোথা থেকে হবে? সে তো অজ্ঞানী হবে। হরিবল। আর এখানে আমার মহাপ্রভু কি করেছেন? নিমাই তিনি দর্শন করছেন বিশ্বরূপকে। হরিবল। তার জ্যেষ্ঠ ভ্রাতা কি দর্শন করছেন? জ্যেষ্ঠ ভ্রাতা তাকে স্বপ্নে বলছেন অজ্ঞান সময়ে। হরিবল। কি বলছেন? অবাই, তুমি আমার কাছে ছুটে আও, আমার কাছে ছুটে চলে আসো। আর নিমাই বলছেন, আমি বাবাকে আমাকে রেখে আমি তোমার কাছে যাবো না ভাই। বিশ্বরূপকে নিবেদন করছেন, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আমি তোমার কাছে যেতে পারবো না। আমার যে দায়িত্ব কর্তব্য রয়ে গেছে, আমার যে মা বাবাকে সেবা দিতে হবে, সেজন্য জগৎ সংসারে মা বাবার সেবাই হচ্ছে শ্রেষ্ঠ সেবা। হরিবল। মনে রাখবেন, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারী, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে।